অষ্টম শ্রেণী অনুশীলনী 2.1 থেকে 2 নম্বরের রোমান 3 থেকে এই কোয়েশ্চেনটা সলভ করি। চলো, এখানে দেওয়া আছে 3y/5 = 3। তো y এর ভ্যালু 3 মাইনাস। প্রথমে আমরা y এর ভ্যালু 3 পুট করে দেখি। 3 আমরা যেখানে y দেখতে পারি এখানে আমরা 3টা পুট করে দিব ইনটু দিয়ে, আর কিছু করার নেই। ইনটু দিয়ে 3 পুট করে দিলাম। এখন 5 এর 5 লিখে দিলাম। এখানে হয়ে গেছে আমার 3 3 9। এটাকে লেফট হ্যান্ড সাইড দিব, আনসারে আছে রাইট হ্যান্ড সাইড। যদি এটা যদি ইকুয়াল হয় তবে আমাদের সমীকরণটি সত্য হবে। এখন 9/5 আইলো, এখানে আনসার আছে আমাদের 3। তো এটা লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু 3। এখন আমরা y এর ভ্যালু -3 পুট করে দেখি এটার আনসার কি আসছে। y এর ভ্যালু -3। এখন আমরা আবার কোয়েশ্চেনের মতন সেম উঠিয়ে নিব। 3 এর 3 y এর জায়গাতে আমরা লিখে নিব -3। এটাকে আবার 5 আছে, 5 লিখে দিলাম। এখন 3 3 এটা পূরণ করে দেব। 9 মাইনাস আছে -9 5। এটাও নট ইকুয়াল টু 3। এটার সমীকরণটি হয় না। এখন আমরা পুট করে দেখিব 5। y এর ভ্যালু 5 পুট করে দেখি। আমরা এইভাবে লিখে দিই y ভ্যালু 5। আবার সেইভাবে প্রশ্নটা লিখে দিব 3 ইন্টু আর y এর জায়গাতে লিখে দিব 5। এই 5 এর 5 লিখে দিই। এই 5 এর সাথে 5 ক্যান্সেল হয়ে গেছে, রয়েছে 3। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড আনসার পেয়ে গেছি 3, আর আমাদের রাইট হ্যান্ড সাইডেও আছে 3। তো এই উক্তিটি সত্য। এভাবে আমরা লিখতে পারি। রাইট হ্যান্ড সাইড লিখতে পারি, কিভাবে আমরা ইকুয়াল টু দিয়ে 3ও লিখতে পারি। আমরা এখানে 3 লিখে দিই। 3 রাইট হ্যান্ড সাইডে আনসার ছিল। তো এই উক্তিটি সত্য। এইভাবে আমরা এইখানে রোমানি কোশ্চেন নাম্বার 4 এ দেওয়া আছে x এর ভ্যালু 1 -1 এবং 2। প্রথমে আমরা x এর ভ্যালু 1 পুট করে দেখি। এটা করে লেফট হ্যান্ড সাইড লিখে দিব। কোয়েশ্চেন আছে x + 5। তা আমরা সরি, এটাতে লাগবে না। এটা শুধু x এর জায়গাতে 1 পুট করে আমরা প্লাস আছে তো প্লাস করে দেব। তো এটা আসে গেছে 7। তো এটা হচ্ছে না। এখন আমাদের রাইট হ্যান্ড সাইড দেখি 7 - x ও আছে। তো এইটাকে আমরা 7 এর 7 লিখে দিব যা। আর x এর ভ্যালু আমরা দেখতে পারি 1 মাইনাস, মানে এটা দেখি আমরা দুইটা যদি সেম হয় তো এইটা দুইটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটা ইকুয়াল, দুইটা আনসার 6। তো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দুইটা সেম আনসার, দুইটা সেম হলে আমরা ইকুয়াল টু দিয়ে দেব। এখন আবার -1 পুট করে দেখি। সেম ওইভাবেই কোয়েশ্চেন ছিল আমাদের x + 5। এখন x এর জায়গাতে শুধু আমাদের -1 পুট করতে হয় আর +5। এখন দেখে দিই লেফট হ্যান্ড সাইড এটা প্লাসে মাইনাসে মাইনাস। এটার আনসার 4 পেয়ে গেছি। এখন রাইট হ্যান্ড সাইডটা দেখি। রাইট হ্যান্ড সাইডটিতে আমাদের বলেছিল 7 - x পুট করে লিখি 7 - x ছিল কোয়েশ্চেনটা। আমরা পুট করব -1। তবে আমরা লিখে দিই 7 - x। এখন 7 লিখে দিব। এখানে 7 লেখার পরে x এর ভ্যালু আমাদের দেওয়া আছে -1। এইটা ভেবে 7 এর 7 লিখবো, আর মাইনাসে মাইনাস হয়ে গেছে প্লাস, আর 1 এর 1 লিখে দিলাম। এটা হয়ে গেল 7 আর 8 লিখে দিলাম। এই দুইটা হইলো লেফট হ্যান্ড সাইডের আনসার হয়েছিল আমাদের 4, আর রাইট হ্যান্ড সাইডের আনসার আমরা পেলাম 8। তো এটা নট ইকুয়াল টু লিখে দিলাম এইভাবে। এখন আমরা x এর ভ্যালু
2 পুট করে দেখি। আমরা লিখে দিই এক্স প্লাস 5 কোয়েশ্চেন ছিল আগে, আর এখন আমরা পুট করছি এক্স ভ্যালু 2, লেফট হ্যান্ড সাইড দিয়ে দিই আমরা লেফট হ্যান্ড সাইড। এক্সের জায়গাতে আমরা কি পুট করব 2 প্লাস 5, তা আমরা এটা পেয়ে গেলাম 7। তো এটা হলো লেফট হ্যান্ড সাইডের আনসার। এখন রাইট হ্যান্ড সাইডের আমাদের কোয়েশ্চেন ছিল 7 মাইনাস এক্স, আমরা এক্সের ভ্যালু পুট করছি 2। এখন রাইট হ্যান্ড সাইড দিয়ে দিই আমরা 7-এর 7 থাকবে, আর এক্সের ভ্যালুতে আমরা 2 পুট করে দেখি। এটা 7 আর হয়ে গেল, আমরা 7 আর 2 মাইনাস করলে 5 পাওয়া গেছে। তো এটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল নয়, তো এটা নট ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু। এখন আমাদের এই যে 3টি সমীকরণ, এইটি করার পরে আমরা আনসার পেলাম এই 2টি সত্য। এক্সের ভ্যালু 1 পুট করলে আমরা এটি এইভাবে আমরা লিখে দিই, এই সমীকরণটি সত্য লিখতে পারি, এভাবে লিখে দেব।